কমলপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন শ্রমিক এবং গুরুতর আহত হয়েছেন আরো 4 জন। কমলপুরের এবিসি ব্রিক ইন্ডাস্ট্রিতে পুজো দিয়ে ইট ভাটার চুল্লিতে আগুন দেওয়ার সময় হঠাৎ চুল্লি ভেঙে পড়ে হয় এই দুর্ঘটনা। চুল্লির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সুবল দেবনাথ, পিঙ্কু শীল, অনিল গৌতম ও সজল মালাকারের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বিধু শর্মা, সন্তোষ গুপ্তা, হারকিস চৌহান ও হারকিস সরোজকে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে বলে জানিয়েছে প্রশাসন। দেখুন আজকে আমি খবর পেয়েছি গতকাল যে 11:30 দিকে অপরাধ একটা এডিসি ওখানে চিহ্ন হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এখানে রাজপুরিয়া মজা পুলিশের তারাও যায়। আমি ঘটনাও যা খবর এখানে টোটাল 3 জন ট্রাফিক হয়েছে, 8 জন ইনজুর্ড আছে। এখন আমি স্যার বাটার ব্যাপারে কোনো কেস টেস হয়েছে? জাস্ট একটু আগে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ ও পুলিশ বাহিনী। তারা উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এই ঘটনা আজ কমলপুর মহকুমার অপরাস্ক গ্রামে ইটভাটার মধ্যে আগুন দেওয়ার পরে এখানে যে চিমনি এটা ফেটে যায় এবং তার ফলে এখন পর্যন্ত 3 জন ওই এলাকার শ্রমিক বা যারা যুক্ত আছেন মারা গেছেন এবং 4 জন আহত, এবং তাদের মধ্যে 2 জনকে জিবি হাসপাতালে এবং একজনকে কোলে হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন স্থানীয় আমাদের হাসপাতালে ভর্তি আছেন। আমরা অবশ্যই কমলপুর এলাকারবাসী হিসাবে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং অবশ্যই যারা আহত বা নিহত হয়েছে তাদের সরকার থেকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, এটা দাবি আমি রাখছি। মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।